নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। মাত্র 10 মিনিটের মধ্যে বাড়িতেই চটজলদি তৈরি করে নিতে পারেন কিভাবে এই জিরা রাইস। আজকের রেসিপি আমার এই জিরা রাইসের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এই ধরনের ঝরঝরে জিরা রাইস থাকলে কিন্তু যে কোনো ধরনের মাংসের প্রিপারেশন কিংবা নিরামিষ পনির বা আলুর দমের সাথে বেশ ভালো লাগবে। আমার মাটর পনিরের রেসিপি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে দেওয়া রয়েছে, অবশ্যই সেগুলোকে চেক করে নিতে পারেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি চাল নিয়েছি, চালগুলোকে প্রথমে ভিজিয়ে রেখেছি। এই চালটা হচ্ছে জিরা রাইস, যেটা জিরা রাইস বলেই বিক্রি হয়, সেই চালটাই আমি নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটা মশলা নিয়েছি, যে মশলাগুলোর মধ্যে নিয়েছি আমি মরিচ 1 চামচ, নিয়েছি জিরে, এটা হচ্ছে শাহি জিরা, এটা কিন্তু নর্মাল জিরে না, শাহি জিরেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বলে আমি শাহি জিরা নিয়েছি। আর নিয়েছি দারচিনি, বড় এলাচ, 2টো ছোটো এলাচ আর 3-4টে লবঙ্গ। ভাতটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি প্রথমে ভেজানো চালটা দিয়ে দিলাম। চালটাকে অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার এর চালের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি শাহি জিরা, তার সাথে দেব একটা তেজপাতা আর দেব 1 চামচ হোয়াইট অয়েল। এবার ভালো করে মিক্সড করে নিয়ে চালটাকে আমি ফুটতে দেব। চালটা এদিকে ফুটতে থাক, আমি ততক্ষণে যে শাহি মরিচটা নিয়েছি, মরিচ যেটা, সেটাকে আমি একটু থেতো করে নেব হামলদস্তার মধ্যে। একটু আধা থেতো করে নিচ্ছি, একদম গুঁড়ো না, জাস্ট একটুখানি আধ ভাঙা করে নিয়ে এটা একটা বাটির মধ্যে রেখে দিলাম। এদিকে ভাতটা ফুটে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, মাত্র মিনিট 5-এর মধ্যেই কিন্তু ভাতটা হয়ে যাবে, যেহেতু ভেজানো ছিল। চালটা আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু চালটাকে 70% সেদ্ধ করে নিয়েছি, তবে কিন্তু তাতেই ভালো সেদ্ধ হয়েছে, বেশ বোঝাই যাচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভাতটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। আর ভাতটাকে একটু ছড়িয়ে রেখে দেবো যাতে ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে যায়। এবার আমি একটা চপারের মধ্যে কিছুটা ধনেপাতা নিয়ে নিচ্ছি। ধনেপাতাগুলোকে আমি একটুখানি মিহি করে চপ করে নেব। দেখুন, এটা চপ করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, 1/2 টিস্পুন ঘি দিলাম, আর তার সাথে দেব একটু হোয়াইট অয়েল বা সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে, তেল আর ঘি একসাথে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে একটা তেজপাতা আর যে গোটা গরম মশলাগুলো নিয়েছি সেগুলো অ্যাড করে দিচ্ছি। বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটুখানি হালকা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো শাহি জিরাটা, আরও কিছুটা আমি শাহি জিরা ফোড়নে অ্যাড করলাম। তার সাথে দেব আমি ক্র্যাশ করে রাখা মরিচের গুঁড়োটা, একটু হালকা ঝাল ঝাল টেস্ট আনবে, সেটা একটুখানি ফোড়নে দিয়ে এবার ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। এবার একটু ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কোচানো। এই সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য। এবার আমি ভাতটা অ্যাড করে দিচ্ছি, জল ঝরিয়ে রাখা জিরা রাইসগুলো অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করছি এর মধ্যে, আর দেবো সামান্য একটু চিনি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার ভাতটাকে বেশ ভাজা ভাজা করে নেব এই সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে। ভাতটাকে যত ভালো করে ভেজে নেব, ভাতটা কিন্তু ততটাই বেশ ঝরঝরে হবে। এবার এইখানে চপ করা ধনেপাতা কুচানো দিয়ে দিলাম, আর আরও কিছুটা আমি সাজিরা দিলাম। সাজিরের ফ্লেভারটা বেশ ভালো লাগে, সেই কারণে সাজিরাটা
আমি যতটা পরিমাণ দেওয়া সেটাকেই ভাগ ভাগ করে দিলাম। ভাতটা দেখুন বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি, বেশ ঝরঝরে করে ভাতটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে নেব। খুব চটজলদি একটা রেসিপি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। বাড়িতে কেউ গেস্ট এলে বা চটপট কিছু রান্না করতে ইচ্ছে করলে এই ধরনের রেসিপিগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। আমার আগের ভিডিওতেই কিন্তু রয়েছে নিরামিষ মটর পনিরের রেসিপি। আপনারা এই রেসিপিটার সাথে, এই জিরা রাইসের সাথে কিন্তু মটর পনির কিংবা চিকেনেরও কোনো রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।